আহ, রমাদান মাসে ফ্রি রিসার্চ মেথোডোলজি কোর্সে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকেই ধন্যবাদ। আমার কাছে রেজিস্ট্রেশনের সকল ডাটা আছে। এই ডাটা দেখে আমি যেটা অনুমান করছি যে আপনারা আসলে অনেক ইউনিভার্সিটি থেকে জয়েন করেছেন এবং সেই ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও রয়েছে। বাংলাদেশের বাইরে ইউএসএ, ইউকে এবং মালয়েশিয়া থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছেন এবং অনেকেই পুরুষ এবং অনেকেই মহিলা এখানে যুক্ত হয়েছেন। সকলকে আপনাদেরকে স্বাগতম। আমি ইউনিভার্সিটিগুলোর নাম বলছি না, তবে সরকারি ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম সহ, তারপরে নজরুল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তারপরে আইআইইউসি, তারপরে শান্তমরিয়ম ইউনিভার্সিটি, মানারাজ ইউনিভার্সিটি, এরপরে হাবিবুল্লাহ বাহার কলেজ, তারপরে টিচার্স ট্রেনিং কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জয়েন করেছেন এবং টেকনিক্যাল বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও আপনারা জয়েন করেছেন। এখন আমি ভাবছি যে আপনাদের কী কী ইন্টারেস্ট রয়েছে, সেই ইন্টারেস্টগুলোকে আমরা কীভাবে ফুলফিল করতে পারি। তার মধ্যে আমরা যে সকল ইন্টারেস্ট পেলাম তার মধ্যে যে ইনক্রিজিং নলেজ, আমরা জ্ঞান বৃদ্ধি করতে চাই, অথবা কীভাবে পেপার লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে কীভাবে, সেই বিষয়ে আমি জানতে চাই। কেউ বলেছেন রিসার্চ ম্যাথোডোলজি শিখতে চাই, কেউ বলছেন আমি বিদেশে যেতে চাই, কেউ বলেছেন আমি মাস্টার্সের থিসিস লিখব, কেউ বলেছেন আমি পিএইচডির থিসিস লিখব, কেউ আবার বলেছেন যে আমি কোরআন সম্পর্কে গবেষণা করতে চাই, কেউ বলেছেন যে আমি আমার রিসার্চ স্কিল বৃদ্ধি করতে চাই, কেউ বলেছেন আমি এম্পিরিক্যাল রিসার্চ শিখতে চাই, কেউ বলেছেন আমি ডাটা অ্যানালাইসিস শিখতে চাই। এই এত ইন্টারেস্ট, এই সবগুলো ইন্টারেস্টকে আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ, এবং সকল ইন্টারেস্টকে আমরা একসাথে করে আমরা দেখবো। আচ্ছা, এখানে একটা কথা আমি আজকে সকালে যেটা আলোচনা করেছি লাইভ ওয়ার্কশপে, আমরা গুগল মিটে জয়েন করেছিলাম এবং সেখানে আমরা ডিসকাস করেছি যে রিসার্চ ম্যাথোডোলজি শেখার জন্য আমাদের একটা বাহন দরকার হয়। সেই বাহন যে আমরা ডেস্টিনেশনে পৌঁছার জন্য যেমন আমরা একটা বাহনে চড়ি, একইভাবে আমাদের একটা টপিক দরকার হয়। সেই টপিকের উপরে ভিত্তি করে আমরা ম্যাথোডোলজিগুলো শিখব। অর্থাৎ রিসার্চ ম্যাথোডোলজি বলতে কী বোঝায়? রিসার্চ ম্যাথোডোলজি যে আমরা রিসার্চ ডিজাইন, তারপরে ডাটা কালেকশন, ইনস্ট্রুমেন্ট তৈরি করা, ডাটা কালেকশন করা, ডাটা অ্যানালাইসিস করা, এরপরে উপসংহার, কনক্লুশন লেখা, রিকমেন্ডেশন লেখা, এই সব বিষয়গুলো করার জন্য, শেখার জন্য আমার কিন্তু একটা টপিক দরকার। সেই টপিক কিন্তু আমরা আজকে ডিসকাস করেছি। বা যারা আমাদেরকে অল্প অল্প টপিক বলেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আপনার আসলে টপিকটু বিস্তারিত কীভাবে করবেন, আপনি কীভাবে শুরু করবেন, এই বিষয়গুলো আমরা দেখিয়েছি। এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা রেগুলার ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতে থাকুন, এই সিরিজ আলোচনা যেহেতু দেখতে থাকুন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। এবং এই সেশনগুলো হোক গেম চেঞ্জিং সেশন, অর্থাৎ গেম চেঞ্জার সেশন হয়ে যাক। আপনি তো জীবনে অনেক লেখাপড়া করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অনেক রিসার্চ পড়েছেন, রিসার্চ শিখেছেন, কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে আপনি ইম্প্যাক্টফুল কিছু করতে পারেন নাই, তাহলে আপনি এই রমাদান মাসকে কেন্দ্র করে, এই কোরআন গবেষণাকে পুঁজি করে আপনি গেম চেঞ্জিং কোনো একটি কাজ করে ফেলুন, দেখুন আপনার জীবনে কোনো পরিবর্তন আসে কিনা। এই জন্য আমি এই ডাইভার্স পার্টিসিপেন্টস যেই ফিল্ড থেকে আপনারা জয়েন করেছেন সকলের প্রত্যাশা পূরণ করার জন্য আমি চেষ্টা করব, এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমি প্রত্যাশা করছি। এখন গত ক্লাসে, অর্থাৎ ক্লাস 1, যেটা আপনারা ফেসবুকে এবং ইউটিউবে দেখবেন, সেটি যে প্রাইমারি ডাটা কালেকশন এবং সেকেন্ডারি ডাটা কালেকশন নিয়ে আমরা কথা বলেছি। আমি সংক্ষেপে একটু কথা বলেছি। এখন আজকে যে টপিক ডিসকাশনে আমরা কথা বললাম, এই টপিক আপনাকে বের করতে হবে, যে এমন একটা টপিক নিতে হবে যে টপিকে আপনি ডাটা কালেকশন করতে পারবেন, প্রাইমারি ডাটা কালেকশন করতে পারবেন। সেকেন্ডারি ডাটা কালেকশন করার কিছু নেই, আপনাকে লাইব্রেরিতে যেতে হবে, বসে বসে পড়তে হবে, এবং বিভিন্ন তাত্ত্বিক আলোচনা, আপনাকে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে। তো ওইটা আপনি করতে পারবেন, ওইটা খুব বেশি টেকনিক্যাল না হলেও ইন্টেলেকচুয়াল, যথেষ্ট ইন্টেলেকচুয়াল রয়েছে। তো আপনি প্রাইমারি ডাটা ভিত্তিক কাজ করেন। এখন প্রাইমারি ডাটা যখন আপনি সংগ্রহ করতে যাবেন, আপনার নিশ্চয়ই স্যাম্পল লাগবে, পপুলেশন লাগবে, যার কাছ থেকে আপনি ডাটা নেবেন। এই জন্য আমি বলি কি, যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপকে আরেকটু সমৃদ্ধ করেন। আপনি আপনার পরিচিত যারা আছে তাদেরকে এই গ্রুপে ইনভাইট করেন, তাদেরকে এখানে সম্পৃক্ত করেন। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পৃক্ত করতে না চান, অথবা তারা যদি সম্পৃক্ত হতে না চায়, তাহলে আপনি তাদেরকে ফেসবুক গ্রুপে তাদেরকে সম্পৃক্ত করাতে পারেন। তাহলে আমরা একটা ফেসবুক গ্রুপে খুলতে পারি, এবং সেটি আমরা সচিরে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন একটি কথা বলি আমি, সেটি যে আমরা অনেক সময় বিস্কুটের প্যাকেট কিনে সেখানে দেখি যে লেখা থাকে এক্সপোর্ট কোয়ালিটি। এক্সপোর্ট কোয়ালিটি বলতে কি বোঝায়? এক্সপোর্ট কোয়ালিটি মানে যেটা কোয়ালিটিটা অনেক ভালো, এটা বিদেশে রপ্তানি করা যাবে। তাহলে সব কিছুই তো রপ্তানি হয়। শিক্ষা রপ্তানি বলতে কি কিছু আমরা কখনো শুনেছি? হ্যাঁ, এডুকেশনও এক্সপোর্ট করা যায়। আমি কিন্তু এডুকেশন এক্সপোর্টে পিএইচডি করেছি, শিক্ষা রপ্তানিতে পিএইচডি করেছি। শিক্ষা রপ্তানির মেইন কনসেপ্টটা ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ করা, আন্তর্জাতিক মানের গবেষণা
আমরা এই সেশনগুলোতে শিখব এবং দেখব যে ইউরোপে, আমেরিকায় এবং অস্ট্রেলিয়ায়, কানাডায় কী মানের রিসার্চ করা হয়। আমরা হুবহু সেই মানের করতে না পারলেও চেষ্টা করব আমরা একটু মানসম্পন্ন গবেষণা শিখতে এবং করতে, এবং সেই গবেষণা যদি আমরা কোরআনের কোনো একটা ভেরিয়েবল নিয়ে করতে পারি তাহলে আমি ধন্য হব এবং আশা করি আপনারাও উপকৃত হবেন এবং আপনার কাছেও ভালো লাগবে যে রমাদান মাসে আপনি কোরআন নিয়ে একটু কাজ করতে পেরেছেন এবং কোরআনকে কেন্দ্র করে আপনি একটু সময় ব্যয় করতে পেরেছেন। আপনি পাশাপাশি কোরআন পড়েন, অসুবিধা নেই। যদি এই রিসার্চের কোনো একটা কাজ করেন কোরআনকে কেন্দ্র করে, সেটা আমার মনে হয় যে নট ব্যাড, খারাপ হয় না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ধারাবাহিকভাবে শুনতে থাকেন এবং কোরআন নিয়ে যখন আপনি চিন্তা করবেন তখন চিন্তা করবেন যে কোরআনের যে সোশ্যাল ফ্যাক্টরগুলো আছে, সেটা বিহেভিয়ার হতে পারে, পারসেপশন হতে পারে, অথবা কোনো একটা ফ্রিকোয়েন্সি নিয়ে যদি আপনি কাজ করেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন। তো আপনারা এই ফর্মের মধ্যে গুগল ফর্ম পূরণ করতে গিয়ে আপনারা যে ইন্টারেস্টগুলো রেখেছেন সেই ইন্টারেস্টগুলো আমি পড়েছি। এটা আমি এখন বলছি না এই জন্য যে এগুলো হয়তো বা আপনার জন্য কনফিডেন্সিয়াল হতে পারে, আপনি হয়তো বা চান না যে আমি এটা ডিসক্লোজ করি। এগুলো আপনার ক্লাসে ডিসকাস করবেন এবং সরাসরি আমাকে প্রশ্ন করবেন ক্লাসের মধ্যে যে এই টপিককে আমি কীভাবে সুন্দরভাবে লিখতে পারি, এটার প্রবলেম স্টেটমেন্ট আমি কীভাবে লিখব, এটার লিটারেচার আমি কোথায় পাবো, মেথড কী হতে পারে, এই বিষয়গুলো আমরা ক্লাসে ডিসকাস করব। এখন আপনি আপনার কলিগ বা ফ্রেন্ড যাদেরকে আপনি পান তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন। মনে রাখবেন, আপনি যদি গবেষক হয়ে থাকেন তাহলে আপনার এই গবেষণা তো পাঠকও দরকার আছে। আপনার এই গবেষণা আপনার এই প্রবন্ধ কে পাঠ করবে? সুতরাং যদি আপনি একটা পাঠক মহলও তৈরি করতে চান, আপনার কিন্তু এটা শেয়ার করতে হবে। কাজেই আপনি যেমন আপনার এই যে ডাটা কালেকশন করার সময় আপনার পার্টিসিপেন্ট লাগবে, একইভাবে আপনি যখন প্রবন্ধ প্রকাশ করবেন তখন কিন্তু আপনার রিডার্সও লাগবে। কাজেই ঘুরে ফিরে কিন্তু কারো না কারোর সাথে আপনাকে কোলাবোরেট করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপকে সমৃদ্ধ করেন, অথবা ফেসবুক পেজের সাথে কানেক্ট করেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি তাদেরকে ইনভাইট করেন। এবং আমরা যদি 1000 জনের একটি গ্রুপ তৈরি করতে পারি তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ইজি হবে, আর ভালো কাজে কাউকে অংশগ্রহণ করাতে পারলে আপনার কাছেও ভালো লাগবে, অসুবিধা কি, কোনো সমস্যা নেই। তো নেক্সটে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, যেমন ডাটা কালেকশন কীভাবে করতে হবে, তারপরে আপনি কী টপিক নিয়ে চিন্তা করতে পারবেন, আপনার রিসার্চের কী কী চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন, এটা করলে কি লাভ হতে পারে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আপনার মধ্যে থাকতে পারে। তাহলে সেগুলো আপনার কমেন্টে জানান। আর এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।